আচ্ছা বলেন, আপনি কি বলতে চান সাংবাদিকদের উদ্দেশ্যে, কি বলেন? যারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সকল মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আমার বোনেরা, সবার প্রতি হলো সালাম, আসসালামু আলাইকুম। অন্য যারা ভাই আছেন তাদের প্রতি হলো শুভেচ্ছা। আপনারা জানেন যে আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ব্যাপক ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবার গণতন্ত্রের স্বার্থে একটি ভোট সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে বর্তমান সরকার এবং আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক প্রত্যাহার করেছেন। বিধায় আমাদের দলীয় প্রতীক বাদ দিয়ে আমাকে অন্য মার্কা নিয়ে ভোট করা হচ্ছে। আমার মার্কা ছিল ঘোড়া মার্কা। আমি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে, কিন্তু গতকাল রাতে আমরা জানতে পারলাম স্থানীয় সংসদ সদস্য উনি রাতের অন্ধকারে গোপনে ওনার এলাকায় ওনার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সেখানে রাতের বেলায় বিভিন্ন নির্বাচনী কাজে নিযুক্ত অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের বাসায় ডেকে নিয়ে যায় তার মনোনীত প্রার্থী মোটরসাইকেল মার্কা প্রতীকে বিজয় করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, উনি বিভিন্নভাবে হুমকি দামকি করেছেন। আমি সঙ্গে সঙ্গে গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ডিসি সাহেব, এসপি সাহেবকে অবহিত করেছি যে উনি গণতান্ত্রিক দেখে ওনার এলাকায় উনি আসতে পারেন, উনি ভোট দিতেই পারেন, কিন্তু উনি কাউকে ডেকে নিয়ে বাসায় নিয়ে যায় আর্থিক সুবিধা হুমকি দামকি দিয়ে ওনার মনোনীত প্রার্থীকে বিজয় করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া, এটা সম্পূর্ণ আচরণবিধি ভঙ্গ করেছেন এবং ভোটের পরিবেশকে উনি রাতেই কলুষিত করেছেন। তারপরে আমার বিশ্বাস ছিল ভোট সুষ্ঠুভাবে হবে, কিন্তু সকাল থেকে ভোট যখন সুষ্ঠুভাবে হচ্ছিল তখন 9টার ভিতরে চর এলাকায় 34 নম্বর ভোট কেন্দ্রতে 60 নম্বর ভোট কেন্দ্রে ওই দুর্গম চর এলাকায় তারা ভোট আমার এজেন্টদের হামকি দামকিতে বের করে দিয়ে তারা জাল ভোট থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল করে তারা অবৈধভাবে ভোট মেরেছে। বিভিন্নভাবে আমার যারা এজেন্ট আছে তাদের উপরে মারধর করেছে এবং এরেন্ডাবাড়ি, ফুলছড়ি, ফজলুপুর 3 ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান ওনাদের উপস্থিতি দেখে ওনাদের ইউপি মেম্বারদের সাথে নিয়ে তারা ন্যাক্কারজনকভাবে এই ভোট কারচুপি করেছেন। আমি সকাল থেকে মিনিমাম 20 বার আমি রিটার্নিং কর্মকর্তাকে বলেছি অমুক অমুক কেন্দ্রেই উনি এই দেখছি বিভিন্নভাবে তারা বলছে, কিন্তু শেষ পর্যন্ত আমি কোনো প্রতিকার পাইনি। গণতন্ত্রের স্বার্থে আজকে মাননীয় নেত্রী, আমরা সারা জীবন রাজনীতি করেছি। আমি আওয়ামী লীগ সভাপতি, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, 39 বছর আমি রাজনীতির নেতৃত্ব দিয়েছি। আজকে বিনিময়ে এই নির্বাচনে এমপির ন্যাক্কারজনক হস্তক্ষেপের কারণে আজকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো। এটা ফুলছড়িতে একটি ঐতিহাসিক কালো অধ্যায় হিসাবে চিরদিন থাকবে। আমি আপনাদের মাধ্যমে এই নির্বাচন, এই কারচুপির নির্বাচন আমি বর্জন করলাম। আমি এই মুহূর্তে আমার নির্বাচন আমি বর্জন করলাম। যারা এই ভোট কারচুপির সাথে জড়িত, যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে এই ষড়যন্ত্রে জড়িত, যারা ভোট কেন্দ্র দখল করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। আমি তাদের কাছে বিচার প্রার্থী, আমি ন্যায় বিচার চাই। এখানে ন্যায় বিচার পেলে, সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ ভোট হলে আমি 80% ভোট পেয়ে আমার প্রতিদ্বন্দ্বিতা বেশি পেয়ে আমি নির্বাচিত হতাম। মানুষের মুখে মুখে এখনো আমার মার্কা, মানুষের মুখে মুখে আমার কথা, এই
চর এলাকা ছাড়া এই এলাকা আপনারা যেখানে যাবেন শতকরা 80% ভোট আমার পড়তেছে। কিন্তু দুর্ভাগ্য, চর এলাকায় একটি ভোট কেন্দ্রে যদি 3000 ভোট মেরে থাকে, একটি ইউনিয়নে 3000 ভোট কাস্ট হবে না। যে আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে, লোকজনের অনুপস্থিতির কারণে আজকে আমার সন্দেহ যে এই ভোট কারচুপির কাছে আমি টিকতে পারবো না। বিধায় আমি আমার ভোট আমি বর্জন করলাম। আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার প্রত্যাশী। আপনারা আশা করি আমার কথাগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সঠিক পদক্ষেপ নিয়েছিলেন, উনি আওয়ামী লীগের প্রতীককে বিসর্জন দিয়ে আমাদের গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নামিয়েছিলেন। সেই গণতন্ত্র যারা হরণ করলো তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি বিচার চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।